আমার কথা একটু বলতে চাই যে আমার জীবনে ক্যাপস্টোন দিয়ে কি হলো। আমি আসলে সেই ক্যাপস্টোনের সদস্য যেখানে সবচেয়ে বেশি নারী পার্টিসিপেন্ট ছিল এবং এর জন্য আমি গর্বিত। এবং সেই কারণে যেটা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় কমান্ড্যান্ট আমাদেরকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছেন। ওনার সবগুলো কথার মধ্যে ছিল দেশপ্রেম, কিন্তু শাড়ি পরতে গেলে বাংলাদেশি শাড়ি পরতে হবে। এবং উনি আমাদের প্রত্যেকটি মেয়ের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন। আমরা সকালে এসে জিজ্ঞেস করি শাড়িটা আসলে কোথায় থেকে কেনা, এটা কি বাংলাদেশ থেকে কেনা কিনা। সো থ্যাংক ইউ স্যার। আমার জীবনে আরেকটা জিনিস হয়েছে যে আমি কখনো কোনো দিন কোনো সেনা প্রধানকে সামনে থেকে দেখিনি। অবসরপ্রাপ্ত দেখেছি, হতে যাচ্ছে দেখেছি, কিন্তু সামনে থেকে কোনো সেনা প্রধানকে দেখিনি। স্যার, আপনাকে দেখেছি, আমি এত গর্বিত। আরেকটি কারণে গর্বিত যে আপনি ইতিহাস লিখেছেন। হয়তো স্কুলের বইয়ে ইতিহাস বদলে যেতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের ইতিহাসে আপনি কখনোই বদলাবেন না। থ্যাংক ইউ স্যার। আমাদের আসলে যে ঘটনাগুলো ঘটলো, আমরা 3 উইকের একটা সমন্বয় ছিল। সেই সমন্বয়ের মধ্যে প্রথম উইকে আমরা সবাই ধরে নিয়েছিলাম, ইনক্লুডিং আমাদের মাননীয় এমপি মহোদয়, যে ক্লাসে আসার টাইমটা, হ্যাঁ। এবং মাননীয় এমপি মহোদয়কে আমি কয়েকবারই দেখেছি উনি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু শেষের দিকে দেখতাম যে আসলে জেগে থেকে খুবই পাঞ্চুয়ালভাবে ক্লাসে এসেছেন। আমাদের আরও যে ঘটনা ঘটেছে, যেমন আমরা কোনোদিন আর্মি হেডকোয়ার্টারে যাইনি, কিন্তু আর্মি হেডকোয়ার্টারে যাওয়ার পরে দেখলাম যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোফাটা, মানে চেয়ারটা এত আরামদায়ক ছিল যে ওখানে নাক ডেকে ঘুমাচ্ছিলেন। এ ধরনের ঘটনাও আমাদের জীবনে ঘটেছে। আমাদের কমান্ড্যান্ট স্যার, উনি, আমরা যখন কক্সবাজার থেকে ব্যাক করলাম চিটং থেকে, উনি ক্লাসরুমে আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা ঠিক মনোযোগী ছিলাম না বা ওনার কথা কেউ শুনছিলাম না। কারণ কি জানেন, আমাদের 1 সপ্তাহ পুরো অভ্যেস হয়ে গিয়েছিল যে কমান্ড্যান্ট স্যারের সাথে সি বিচে হাঁটতে, বৃষ্টিতে ভিজতে। সো আমরা ভুলেই গিয়েছিলাম যে ওনার যে একটা কমান্ডিং ভয়েস আছে এবং উনি ক্লাস নেন আমাদের। সো আমরা বিচে ঘন্টার পর ঘন্টা ওনার সাথে হেঁটেছি। আমরা যদি আমাদের কথা বলি, আমাদের একজন আপা আছেন, ফারজানা আপা। আমি বিশ্বাস করি 10,000 ছবি উনি তুলেছেন এবং পুলিৎজার পুরস্কার পাওয়ার একটা সম্ভাবনা উনার খুব দেখা যাচ্ছে। আরেকটা জিনিস, আমি ভেবেছিলাম যে 24-এর পরে যখন বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে, মাননীয় এমপিরা মনে হয় জনতার কাতারে নেমে আসবেন, কিন্তু আমার ধারণা ভুল হয়েছে। কারণ তারা সবসময় একটু স্পেশাল টেবিলে কমান্ড্যান্ট স্যারের সাথে খেতে বসে। আমার তখন মনে হতো পূর্ণেন্দু পত্রীর একটি কবিতা, সেটি হচ্ছে ভিখিরিদেরকে একদিন ডাকা খেতে ইচ্ছে করবে না। সো আমারও ডাকা খেতে ইচ্ছে করলো এবং কালকে আমি সেই সুযোগটি পেলাম। এবং তারপর কি দেখলাম জানেন, একটা খুব স্পেশাল চা আসলো, যেটা মরিচের চা, যেটা আপনাদের মতো আমজনতার ভাগ্যে জোটে। এবং আরও অনেক অনেক ঘটনা আমাদের জীবনে ঘটেছে। যেমন আমাদের একজন ভাই আছেন, কমলা চুলের একজন ভাই, তার নাম নয়ন ভাই। আমরা ঠিক করলাম যে পরীক্ষা যদি নেওয়া হয় ওনাকে যদি বলা হয় যে আপনি একটা লাইনে কোনো কিছু লেখেন, আমার ধারণা উনি পারবেন না। উনি সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে চান। যেমন আমাদের আরিফিন ভাই আছেন, উনি বক্তব্যে এটা কখনোই করেন না, মানে প্রথমে উনি কখনো বক্তব্য, মানে প্রশ্ন করতে চান না। যখনই লাল লাইটটা জ্বলে তখনই উনি প্রশ্ন করেন এবং বাধ্য করেন ওনার প্রশ্নটা শুনতে। আমাদের এখানে জাজ সাহেব ছিলেন, কালকে যখন উনি প্রেজেন্টেশন দিচ্ছিলেন, এমন করে হেঁটে আসছিলেন এবং শয়তানের গল্প বলছিলেন। আমাদের মাননীয় এমপি, যাকে একেবারেই ফেরেশতার মতো লাগে দেখতে, লিঙ্কন ভাই, উনি পাশ থেকে বললেন যে নাহিদা, আমাকে শয়তান ধরে ফেলেছে। এবং উনি একটি কমেন্ট করলেন, সেটা আমি বলতে পারছি না, সরি।